আপনি কি জানেন শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে ছবি তুলে মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব? হ্যাঁ, এটা পুরোপুরি সত্যি। আর শুরু করতেও আপনার ডিএসএলআর ক্যামেরা লাগবে না। শুধু একটা স্মার্টফোন, একটু ধৈর্য আর সৃজনশীলতা হলেই আপনিও পারবেন মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে। আপনি যেখানেই যান, বাজার, গ্রাম, প্রকৃতি, শহরের রাস্তা, গ্রামের মেঠোপথ ইত্যাদি সুন্দর দর্শনীয় জায়গা আপনার মোবাইল দিয়ে ছবি তুলে অনলাইনে বিক্রি করে আপনিও হতে পারেন অল্প দিনে কোটিপতি। মোবাইলে তোলা প্রতিটি সুন্দর ছবি হতে পারে এক একটা ইনকামের উৎস। এখন প্রশ্ন হলো, ছবি বিক্রি করবেন কোথায়? ছবি বিক্রি করার জন্য সবচেয়ে সহজ ও নিরাপদ ওয়েবসাইট হলো শাটারস্টক। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই সাইটে আপনার অ্যাকাউন্ট খুলে ভালো কোয়ালিটি ছবি আপলোড করতে হবে। যখন কেউ সেই ছবি ডাউনলোড করবে, আপনি পেয়ে যাবেন কমিশন বা রিয়েলিটি। তো চলুন কিভাবে অ্যাকাউন্ট খুলে ছবি আপলোড করতে হয় দেখে নেওয়া যাক। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। আপনি যে কোনো ব্রাউজার চুজ করতে পারেন। আমার পছন্দের ব্রাউজারটি হচ্ছে ক্রোম, তাই আমি ক্রোম ওপেন করলাম। তারপর গুগলে গিয়ে সার্চ করুন শাটারস্টক কন্ট্রিবিউটর। সর্বপ্রথম যে রেজাল্টটা শো করবে submit.shutterstock.com, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে গেট স্টার্ট নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। এখন আমাদের অ্যাকাউন্ট খোলার জন্য বলা হবে যে প্রথমেই আপনি আপনার ফুল নেমটা দেন। তো আমি আমার নামটা দিচ্ছি। তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিলাম। তারপর আটক করে একটা পাসওয়ার্ড দিতে হবে খুব স্ট্রং, আর একটা বড় হাতের অক্ষর দিতে হবে যে কোনো। দেওয়ার পর এই অপশনটিতে টিক মার্ক করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে বলা হবে যে আপনার ইমেলে যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা মেইল পাঠানো হয়েছে। তো উপরে দেখতে পাবেন যে একটা নোটিফিকেশন আসবে মেইলের, সেই নোটিফিকেশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে মেইলে নিয়ে যাওয়া হবে। মেইলে যাওয়ার পর আপনি যে মেইল নাম্বারটা দিয়েছেন সেটা কিন্তু এই ফোনে থাকতে হবে, এই ফোনে লগইন থাকতে হবে। তারপর সেখানে প্লিজ চেক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে এটা ভেরিফাই করা হবে। তারপর এই অপশনটি মিনিমাইজ করে ফেলতে হবে, কারণ এটাতে জিমেইলের ব্রাউজারটা ওপেন হয়ে রয়েছে। তো আমরা আবার পুনরায় ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে আমাদের যে পেজটি রয়েছে সেই পেজটি রিফ্রেশ করলে এটা কনফার্ম হয়ে যাবে। এই যে এখন এখানে আমাদের আরো কিছু কাজ করতে হবে। এখানে আমাদের অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। আর অ্যাড্রেসের ঘরটিতে আপনি যেখানে থাকেন সেই জায়গার নাম লিখবেন। আমি আজিমপুরে থাকি, আমি আজিমপুরের নাম লিখছি। অ্যাড্রেস লাইন 2 তে আপনি যে স্থানটিতে থাকেন তার স্পেসিফিক একটা নাম রয়েছে, সেই নামটা দেবেন। আমি আজিমপুর ইরাকি মাঠের কাছাকাছি থাকি, তো আমি আজিমপুর ইরাকি মাঠ লিখলাম। তারপর আপনাকে সিটিতে ঢাকা লিখতে হবে। আপনি যদি আপনার বিভাগ যদি ঢাকা হয় তাহলে ঢাকা লিখবেন, অথবা আপনি যে বিভাগে রয়েছেন সেই বিভাগের নাম লিখবেন। তারপর জিপ অথবা পোস্টাল কোড। এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনারা জিপ বা পোস্টাল কোডটা খুঁজে পান না, অনেকে আমাকে মেসেজ দিয়ে বলেছেন। তো এটা বের করার জন্য আপনি একটা নতুন ট্যাব ওপেন করবেন। ট্যাবটিতে গিয়ে লিখবেন যে আপনি যে এলাকায় থাকেন সেই এলাকার নামটা লিখবেন, যে আজিমপুর পোস্টাল কোড। তো আমি যেহেতু আজিমপুর থাকি, তো সেহেতু আজিমপুর পোস্টাল কোড লিখলাম। লেখার পর দেখতে পাচ্ছেন এই যে আজিমপুরের পোস্টাল কোডটা চলে এসেছে। এই কোডটাই মূলত আমাদের ওই পোস্টাল কোডে বসাতে হবে। তো এখানে আমি 1205 লিখে দিলাম। 1205 লেখার পর এখানে ফোন নাম্বার চাচ্ছে, তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেব। দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টে পুরো প্রসেস কমপ্লিট। তো এখন আমাদের বলতেছে যে আপনি ছবি আপলোড করুন। তো আমরা এখন ছবি আপলোড করব না, আরো কিছু কাজ আছে। তো সেজন্য আমরা গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রোফাইলে কিছু আপডেট রয়েছে, সেই আপডেটটা করতে হবে। তো থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা পাবলিক প্রোফাইলে ক্লিক করব। তো প্রোফাইল পিকচারটা আপলোড করার জন্য এখানে আপলোডে ক্লিক করুন। আপলোডে ক্লিক করলে আপনি ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি বেছে আপনি সেই ছবিটি দিয়ে দিন। আমি আমার ছবি দিলাম। দেওয়ার পর এখানে বলতেছে যে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দেওয়ার জন্য। বর্তমানে ওয়েবসাইট দিয়ে আমি চাচ্ছি না, আমি ওয়েবসাইট দেব না। তারপর ট্যাগলাইনে আপনি আপনার পছন্দ মতো ট্যাগ ব্যবহার করতে পারেন। যে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন ফটোগ্রাফার হিসেবে, সেই বিষয়ে ট্যাগ বসিয়ে দিবেন। তো ট্যাগ দেওয়ার পর একটু নিচের দিকে যাবেন। তো নিচে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার লোকেশন সিলেক্ট করতে বলছে। তো আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে কন্ট্রিবিউটর টাইপ চাচ্ছে, তো এটা সিলেক্ট করে দিবেন মূলত ফটোগ্রাফার। তারপর এখানে আবার চাচ্ছে হচ্ছে স্টাইল চাচ্ছে যে আপনি কোন ধরনের কি ধরনের ফটোগ্রাফির ছবি নিয়ে কাজ করবেন। তো আমি 3টা সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো 3টা সিলেক্ট করে দিবেন। 3টাই সিলেক্ট করতে পারবেন, এর বেশি সিলেক্ট করা যাবে না। এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট আপনি সিলেক্ট করতে পারবেন 5টা। আমি 5টা সিলেক্ট করে দিচ্ছি আমার পছন্দ মতো। তারপর এখানে ইকুইপমেন্ট, আপনি কোন কোন জিনিসগুলো কাজে লাগে আপনি ছবি তুলছেন সেই বিষয়গুলোর নাম লিখে দিতে হবে। আমি এখানে মোবাইল এবং কম্পিউটার দুইটার নাম লিখে দিলাম। এরপরে বায়োগ্রাফি, তো এখানে আমি লিখে দিলাম আই এম এ
এ ফটোগ্রাফার। ওকে, তো এরপর আমরা নিচে যাব। তো নিচে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন। তো আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না। তো সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে আমাদের পুরো প্রসেস কমপ্লিট। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে ছবি আপলোড করব সেটা দেখে নিই চলুন। তো ছবি আপলোড করার জন্য আপনাকে উপরে যেতে হবে। উপরে যে থ্রি ডট মেনুতে ক্লিক করে হোমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখবেন যে এখানে আপলোড নামে একটা অপশন আছে। আপলোডে ক্লিক করার পর যে ফাইলে আপনার ছবিটি রয়েছে সেই ফাইলে যান, গিয়ে ছবিটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দিলে এটা অটোমেটিকলি আপনার আপলোড হতে থাকবে। তবে এখানে মনে রাখতে হবে যে আপনি ডাউনলোড করা কোনো ছবি যদি আপলোড করেন সেই ছবি প্রসেসে আপনার নিবে না, তারা প্রসেস করবে না বা আপলোড করতে দেবে না। সেক্ষেত্রে আপনার নিজের তোলা ছবি দিয়েই কাজ করতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে আর্নিং দেখবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আর্নিং নামে একটা অপশন আছে। তো আর্নিং সামাইতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার আর্নিং কেমন হচ্ছে, কয়টা ছবিতে ক্লিক করছে এবং কয়টা ছবি ডাউনলোড হয়েছে, এ টু জেড বিস্তারিত এখানে দেওয়া থাকবে। এখানে আপনি সর্বোচ্চ $35 হইলে উইথড্র করতে পারবেন। অটোমেটিকলি এখানে উইথড্র হয়ে যায়। আপনি যদি আপনার পেপ্যাল অথবা পেওনিয়ার অ্যাকাউন্ট যদি অ্যাড করেন তাহলে অটোমেটিকলি তারা $35 হইলে আপনার উইথড্র করে দিবে বা আপনি নিজে উইথড্র করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে আপনি অপশন পাবেন পেওনিয়ার, পেপ্যাল আর হচ্ছে স্ক্রিল। তো এক্ষেত্রে আমি পেপ্যাল সিলেক্ট করছি যেহেতু আমার পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে। আর যাদের পেপ্যাল অ্যাকাউন্ট নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করলেই পেপ্যাল অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় তাহলে অনেকগুলো ভিডিও পাবেন, যে কোনো একটা ভিডিও দেখে সহজেই খুলে ফেলতে পারবেন। তো আমি আমার ইমেল নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। আমার অন্য একটা জিমেল অ্যাকাউন্টে পেপ্যাল খোলা, তো আমি অন্য জিমেলটা দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে আপনার সেভে ক্লিক করলেন। সেভে ক্লিক করলেই আপনার পুরো প্রসেস কমপ্লিট। এখন আপনি এখানে নিয়মিত ছবি তুলে আপলোড করতে থাকলে ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টটি গ্রো হতে থাকবে। ইনসাইটে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন, যে আপনার কোন ইমেজটা টপে রয়েছে বা কোন ইমেজটা বেশি ডাউনলোড হচ্ছে বা কোনটা কত ইমপ্রেশন পেলো ইত্যাদি। তো যাই হোক, এই ছিল মূলত অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। খুব সহজ একটি বিষয়, আপনারা নিশ্চয়ই খুলতে পারবেন। তারপরেও আপনাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সম্পর্কে জানা যাক। ধরুন আপনি একটি গ্রামের ছবি তুললেন আর সেটি 100 জন ডাউনলোড করলো। প্রতি ডাউনলোডে যদি $1 পান তাহলে $100 ইনকাম। ভাবুন তো, এমন 10টা ছবি হলে কেমন ইনকাম হতে পারে। তবে মনে রাখবেন, ছবির কোয়ালিটি ভালো হতে হবে। ডাউনলোড করা ছবি আপলোড করা যাবে না। নিজের তোলা ছবি আপলোড করতে হবে। ভালো ট্যাগ ও ক্যাপশন দিতে হবে যেন সার্চে আসে। নিয়মিত ছবি আপলোড করতে হবে। আর একটা বড় সুবিধা হলো এটা একবার কাজ, কিন্তু আয় আসতে পারে বছরের পর বছর। তাই যদি মোবাইল দিয়ে ছবি তুলতে আপনি ভালোবাসেন তাহলে আর দেরি নয়, আজই একটা ভালো ছবি তুলে শাটারস্টক ফটোর সাইটে আপলোড করে দিন। কে জানে এটি হতে পারে আপনার অনলাইন ইনকামের প্রথম ধাপ।